আমাকে তো কেউ শিখিয়ে দেয়নি পয়েন্ট টু পয়েন্ট যে আপু বাচ্চাকে এভাবে ধরবে, বাচ্চা যাতে এভাবে থাকে। আমার নিজের বাচ্চার পিডিয়াট্রিশিয়ানের কাছে আমাকে এই চ্যালেঞ্জটা নিয়ে যেতে হয় এবং তারপর উনি আমাকে হাতে কলমে শিখেছেন, বা এটার জন্য আমি 1 মাস সাফার করেছি। তো এই সকল জিনিস তো আমাদের মানে ঢাকার হাসপাতালেও আমি দেখি না। যারা প্রেগনেন্ট নারী, গর্ভকালীন এবং প্রসবকালীন সময় যে সকল সেবা পাওয়া উচিত একজন মায়ের, সেগুলো ইউনিয়ন পর্যায়ের একটি স্বাস্থ্যকেন্দ্রে কিভাবে দেয়া হয়। বলা হয় যে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক চিকিৎসাটা দেয়া হয়, ক্রিটিক্যাল কেসে হয়তো সেটা উপজেলা বা জেলা পর্যায়ে যেয়ে থাকে। কিন্তু এই প্রাথমিক যে সেবা দানটা, সেটাও যে কতখানি গোছানোভাবে দেয়া যায়, সেটা আজকে আমি সচক্ষে দেখলাম এবং আমার জন্য খুবই দারুণ একটি অভিজ্ঞতা। প্রথমে আমি দেখলাম যে বাইরে সুন্দর ওয়েটিং কিছু চেয়ার্সে বেশ কিছু মা, কেউ প্রেগনেন্ট, কারো বাচ্চা সদ্য হয়েছে, বাচ্চার চেক আপের জন্য এসেছে, কেউ নিজের চেক আপের জন্য এসেছে। তাদেরকে লাইনে বসে থাকতে দেখে সারিবদ্ধভাবে খুব ভালো লাগলো। যেহেতু আমি নিজেও একজন মা, তো যখনই কোনো গর্ভবতী মা বা সদ্য মা হয়েছে এরকম কাউকে দেখি, তো আমি নিজেও নিজের অভিজ্ঞতাগুলোর সঙ্গে তাদের এই সময়টাকে খুব রিলেট করতে পারি। আমার জন্য এরপর আমাকে নিয়ে যাওয়া হলো লেবার রুমে, যেখানে বাচ্চা প্রসব হয়ে থাকে, ডেলিভারি রুম। তো এই অভিজ্ঞতাটা আমার জন্য খুবই সুন্দর প্রথম, কারণ ডেলিভারি রুমটা বেশ ছোট ছিল। সাইজের দিক দিয়ে যদি বলি বেশ ছোট ছিল, কিন্তু ছোটর মধ্যে গোছানো একটা রুম কাকে বলে সেটার একটা উদাহরণ সেই লেবার রুমটা হয়ে থাকবে। সবসময় আমরা বলি যে স্পেসটা ছোট বা এটা ছোট সেটা ছোট। ইটস নট অ্যাবাউট দ্য স্পেস, ইটস অ্যাবাউট আপনি কিভাবে সেই সীমিত বা স্বল্প জায়গাকে সর্বোচ্চ ইউটিলাইজ করছেন। আমার বাচ্চা ঢাকার এক শীর্ষস্থানীয় স্বনামধন্য হাসপাতালে জন্মগ্রহণ করেছে, এবং প্রত্যেক মার কাছে না মানে এই প্রথম যদি বাচ্চা হয় অভিজ্ঞতাটা খুবই নতুন, এবং কোনো গাইডলাইন কিন্তু আমাদের কাছে থাকে না যে বাচ্চা হওয়ার পর তাকে কিভাবে রাখতে হবে, তাকে কিভাবে খাওয়াতে হবে, ফিড করতে হবে, আমরা জানি না। আমার ক্ষেত্রে আমি বেশ কিছু চ্যালেঞ্জ আমি ফেস করেছিলাম যে বাচ্চাকে কিভাবে ফিড করতে হবে। তো আমাকে হয়তো দেখিয়ে একজন নার্স পাঠিয়ে দিল, নার্স হয়তো একবার দেখিয়ে চলে গেল, কিন্তু আর আমিও হয়তো ভাবলাম আচ্ছা বোধহয় এভাবে নিলেই হয়ে যায়, কিন্তু ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট। এবং আমি এটা পার্সোনালি আমার বাচ্চা হওয়ার পর বেশ কিছুদিন স্ট্রাগল বা 1 মাসের মতো আমি স্ট্রাগল করছিলাম এই জায়গাটাতে। আজকে ওই রুমে ওই পয়েন্ট টু পয়েন্ট কিভাবে করতে হয়, কি পজিশনিং হতে হয়, বাচ্চাকে কেউ মাথা কোথায় থাকতে হয় বাচ্চার, এটা দেখে আমার মনে হলো যে আমি যেখানে আমার বাচ্চা হয়েছে সেখানে আমার রুমে কেন এটা ছিল না। আমি তো তাহলে আমার কারোর উপর ডিপেন্ড করতে হতো না, বা আমি মানে আমার এটাও যে জানার বিষয়, এটাও তো আমার জানা হয়ে যেত। আমাকে তো কেউ শিখিয়ে দেয়নি পয়েন্ট টু পয়েন্ট যে আপু বাচ্চাকে এভাবে ধরবে, বাচ্চা যাতে এভাবে থাকে, এটা আমাকে বলেই দেওয়া হয়নি। যার কারণে 1 মাস পর আমার নিজের বাচ্চার পিডিয়াট্রিশিয়ানের কাছে আমাকে এই চ্যালেঞ্জটা নিয়ে যেতে হয় এবং তারপর উনি আমাকে হাতে কলমে শিখেছেন, বা এটার জন্য আমি 1 মাস সাফার করেছি। তো এই সকল জিনিস তো আমাদের মানে ঢাকার হাসপাতালেও আমি দেখি না, যেটা এখানে এত সুন্দরভাবে গোছানোভাবে রয়েছে। এরপর একটা বাচ্চা জন্ম হলে জন্মের পর বাচ্চার নিয়মিত চেক আপ, সেই সঙ্গে পরবর্তী বাচ্চা নেবার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে, কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে।